নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো মডেল 9 ও মডেল 10। এই মডেল 9 ও 10 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 8ম মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি দেখো, প্রথম প্রশ্ন আছে এক জায়গায় আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ। পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো কারণ এটি নিজের অক্ষের চারিদিকে ঘোরে। এই প্রশ্ন উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, যদিও কিনা ভুল হয় আমি তোমাদের পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেবো উত্তরটি, আর তোমরা অবশ্যই জানিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি হবে, এটা উত্তর হবে, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি দিয়ে দেবো, হ্যাঁ আগামীকালই তোমাদের দেখিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্ন দেখো পূর্ণাঙ্গের সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 থেকে ভারত দেশটি কোন গোলার্ধে অবস্থিত, এটা উত্তর হবে উত্তর গোলার্ধে। পরবর্তী প্রশ্ন দেখো দুটি নদীর নাম লেখো যারা ভারত এবং আরও একটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তরটা দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি। ভারতের বেশ কয়েকটি নদী হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাবে বয়ে পাকিস্তানের দিকে চলে যায়, শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা এবং ইরাবতী। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এক নম্বর পয়েন্ট দেওয়া আছে, 2-3 পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। 4 নম্বর পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হওয়ার দুটি কারণ লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও এখান থেকে শুরু, উত্তরটা দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে, 4 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিরক্ষীয় তল কাকে বলে। চলো নিরক্ষীয় তল কাকে বলে দেখাই, দেখে নাও নিরক্ষীয় তল কাকে বলে, ছবিটাও দেখে নাও নিরক্ষীয় তলের সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো বাম দিক আর ডান দিকে স্তম্ভ মেলাও, দেখে নাও। আচ্ছা প্রথমটা কী আছে, দুটি পর্বতের মধ্যবর্তী নিচু স্থান এটা হবে উপত্যকা, আর আগ্নেয় দ্বীপ হবে নারকন্ডাম। পরেরটা দেখো কী আছে, সি মালাবার উপকূল হবে কয়াল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, উত্তরটা দেখো, দেখে নাও নদীমাতৃক দেশ কাকে কেন বলে, সুন্দর করে দেওয়া আছে। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো উপদ্বীপীয় মালভূমির চারপাশে ঘিরে থাকা পর্বতমালাগুলির নাম লেখো, উত্তরটা দেখো সুন্দর করে লিখে দিয়েছি। হ্যাঁ পুরোটি দেখে নাও। চলো এবার আমরা 10 নম্বর মডেল সেটটা সমাধান করে দেখাবো। কি আছে দেখো, 1 নম্বর সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র, টেম্পারেচারটা দেখে নাও 465 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো 2 নম্বর কী আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা বেশি 42 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এক কথা উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি, এটা উত্তর হবে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দিক জলভাগের দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলা হয়, এটা উত্তর হবে উপসাগর। পরবর্তী প্রশ্ন দেখো, 2 জায়গায় ভারতের দীর্ঘতম হিমবাহের নাম লেখো, উত্তরটা হবে সিয়াচেন, 76 কিলোমিটার দীর্ঘ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখো। দেখে নাও অক্ষাংশগত অবস্থান আর দ্রাঘিমাগত অবস্থান সুন্দর করে দেওয়া আছে। অক্ষাংশগত অবস্থান এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর দ্রাঘিমাগত অবস্থান এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো ভারতের চারদিকে কী কী আছে, প্রশ্ন উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ভারতের চারদিকে কী কী আছে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমার মধ্যে চিত্র সহ পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের এই ভিডিওতে দেওয়া আছে। 9 নম্বর মডেল সেটে পার্থক্যটা দেখিয়ে দিয়েছে, আর ছবিটা তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো আছে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো চিত্র সহ, এটাও তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, এর জন্য আমি আর দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের উত্তর পার্বত্য অঞ্চলের সম্পর্কে একটি বিবরণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, সেই কারণে একটু বড়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে। তোমাদের এই দুটি মডেল সেট করলেই তোমাদের ভূগোলে কমপ্লিট হয়ে যাবে। আর ইতিহাসে আমরা সমাধান করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, তোমরা অঙ্কটাও পেয়ে যাবে, পরিবেশটাও পেয়ে যাবে, ইংরেজিটাও পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গা নদীর গতিপথ চিত্র সহ বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও গঙ্গা নদীর গতিপথ খুব আসে পরীক্ষায়, প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।